আওয়ামী লীগের ৭৫ বছরের পথ চলায় আওয়ামী লীগ প্রতিকূলতা প্রতিবন্ধকতা মোকাবেলা করে এগিয়ে গেছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার বহু অপচেষ্টা হয়েছে, প্রয়াস হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে মানুষের কাছ থেকে সরানো যায়নি। ৭৫ বছরের পথ চলায় অনেক নেতা আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে, অনেক নেতা দল ছেড়ে চলে গেছে, দলকে বিভক্ত করেছে, সংকটের সময় নিশ্চুপ থেকেছে, বেসুরে কথা বলেছে, নেতৃত্বকে অবজ্ঞা করেছে, নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে, কিন্তু তাদের বেশিরভাগই রাজনীতি থেকে হারিয়ে গেছে। এটি হচ্ছে রাজনীতির শিক্ষা। যারা আওয়ামী লীগ থেকে চলে গেছে তারা রাজনীতিতেও হারিয়ে গেছে, হারিয়ে না গেলেও রাজনীতিতে পরিত্যক্ত ব্যক্তিতে রূপান্তরিত করেছে। এবং ১৯৭৫ সালের পর আওয়ামী লীগকে বিভক্ত করা হয়েছে। ৭৯ সালের নির্বাচনের আগেই আওয়ামী লীগকে ভাগ করা হয়। জিয়াউর রহমান আওয়ামী লীগকে ভাগ করেছিল, ভেবেছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে, কিন্তু সেটি করা সম্ভব হয়নি। এবং সেই সংকটময় সময়ে যখন আওয়ামী লীগ আবারও ভাঙনের মুখে পড়তে যাচ্ছিল, সেই সময় দলের ঐক্যের প্রতীক হয়ে এসেছিলেন আমাদের নেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাকে ১৯৮১ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করার পর ১৯৮১ সালের ১৭ই মে বাংলাদেশে পদার্পণ করেছিলেন এবং বঙ্গবন্ধুহীন এই আওয়ামী লীগকে তিনি তিলে তিলে গড়ে তুলেছেন। একটি সংসারে যখন বাবার হঠাৎ মৃত্যু হয়, তখন সংসার প্রচন্ড সংকটের মধ্যে পড়ে। এই সংকটাপন্ন সংসারকে একজন দুঃখিনী মা যেইভাবে অনেক কষ্টে মানুষ করে, ঠিক তেমনি বঙ্গবন্ধুহীন আওয়ামী লীগকে জননেত্রী শেখ হাসিনা মায়ের মমতায়, বোনের স্নেহে এবং কর্মীদেরকে আগলে রেখে তিনি এই আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। ২১ বছর ধরে আমরা শুনেছি আওয়ামী লীগ কখনো ক্ষমতায় যাবে না। অনেক টিপ্পনির শিকার আমরা হয়েছি এবং সেই আওয়ামী লীগকে তিনি ৫ বার ক্ষমতায় নিয়ে গেছেন, পরপর ৪ বার আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা। এবং এটির প্রধান কারণ হচ্ছে জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি, দৃঢ়তা, সমস্ত সংকটের মধ্যে অবিচল থেকে সংকট মোকাবেলা করার সাহস, দৃঢ়তা, বুদ্ধিমত্তা এবং তার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের নেতৃত্বের সাথে থাকা। বাংলাদেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, গণতন্ত্রকে শিকলবন্দি করা হয়েছে। সেই শিকলবন্দি গণতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে এবং শেখ হাসিনার নেতৃত্বে বারবার মুক্তি লাভ করেছে। আজকে আওয়ামী লীগের এই ৭৫ বছরের পথ চলায় ৪৩ বছর ধরে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আজকে তার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আওয়ামী লীগের সৌন্দর্য হচ্ছে আওয়ামী লীগ নেতার দল নয়, আওয়ামী লীগ কর্মীদের দল। আওয়ামী লীগের সাথে অন্য দলের পার্থক্য হচ্ছে
আওয়ামী লীগে আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা আছে। বিএনপি সহ অন্যান্য অনেক দলে আভ্যন্তরীণ গণতন্ত্রের কোন চর্চা নেই। আওয়ামী লীগের সৌন্দর্য হচ্ছে আওয়ামী লীগ নেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, তিনি কর্মীদেরকে যেভাবে স্নেহে মমতায় আগলে রাখেন, বাংলাদেশে আর কোন রাজনৈতিক নেতা সেরকম। সেই কারণে দল যখনই সংকটে পড়েছে, জননেত্রী শেখ হাসিনাকে যখনই গ্রেফতার করা হয়েছে, কর্মীরা জীবন বাজি রেখে মাঠে নেমেছে, তাকে মুক্ত করে এনেছে। এখানেই হচ্ছে শেখ হাসিনার সাথে অন্যদের পার্থক্য এবং আওয়ামী লীগের সাথে অন্য দলের পার্থক্য।